আজকে কতগুলো দলিল আজকে স্যার প্রায় 102 অফিস নিতে স্যার 50 যেটা আপনি বলছেন এটা আবার আমারে বলেন, আমি একটু আপনার কাছে চুক্তি চাই। এই লেখাটা কার ম্যাডাম? এই লেখাটা কার? তাই তো এটা তো আপনি লিখছেন, কিন্তু আপনার তো নাই, সই নাই। এটা ফাঁকা তো, একটা ফাঁকা রাখবে, দুইটা রাখবে। না স্যার, পাঁচ পাতার থেকে স্যার আমাদের দুইটা পাতা নাইলে স্যার যে দলিল লিখে স্যার তাহলে স্যার দলিলটা নষ্ট হয়ে থাকে আর প্রতিনিধি না না, এটা তো হওয়ার কথা না। এটা তো আগে নির্ভর কথা। এটা তো আপনি যখন একটা কাজ শুরু করবেন তখন এখানে লেখা থাকবে, এখানে এত পেজ আছে। হ্যাঁ, এটা এটা তো প্রত্যয়ন থাকবে এখানে। এটা ওপেনিং এর প্রথম দিন হয়েছে। এবং এবং এটা প্রত্যয়নটা এখানে হবে না, প্রত্যয়নটা হবে এখানে। নরমাল বাজার মধ্যে যেটা হয় না, নরমাল কি করতে হবে? যেটা আপনি বলছেন এটা আবার আমারে বলেন, আমি একটু আপনার কাছে চুক্তি চাই। স্যার দলিলের তারিখ প্লাস দলিল নম্বর। গড়মূল্যটা কিভাবে বাই করেন? গড়মূল্যটা স্যার প্রথমত চার্ট আছে, চারটা কই? চারটায় করবে, চারটা একটু দেন তো। অনেকগুলো চার্ট এখানে মূল্য উঠে গেছে, দুইটা আছে। এই যেমন স্যার, তারপরে এই যেমন এই চালা জমিটার শতাংশ স্যার, মানে এটা শ্রেণী আর কি? শ্রেণীর এটা স্যার আপনার পেন্সিল দিয়ে কেন এটা? এটা স্যার এখানে লেখারই নেই না, আমার সুবিধার থাকি কাজটা দেখানো। আচ্ছা, আপনি আপনার মানে জানার পরবর্তী কাজগুলো করতে তখন স্যার এখানে গেলে যোগ দিছি মূল্যটা, জমির পরিমাণটা স্যার যোগ দিয়েছে, মূল্যটা যোগ দিয়েছে, যোগ দিয়ে পরে স্যার এই যে বার করছি, ঘরে গিয়ে স্যার এই চার্টের মূল্য চেপে এখানে তো স্যার 4,50,280 টাকা, এখানে হচ্ছে স্যার 5,37,000, এই যে 5,14,751 টাকা। স্যার এটার চাইতে আমার বেশি আছে, আমার চার্ট মূল্য পেলে সরকার আমার এই কমিশনটা পাইতেছে, বেশি পাইতেছে, তখন মানে আমি এটা ওকে করছি। এইভাবে সবগুলি আর কি স্যার। এটা শতক প্রতি, তাই না? জি স্যার, শতক না? জি স্যার। এখানে কত হচ্ছে স্যার, এগুলো এবার চেক দেয় এইভাবে যে এই জায়গাটার মধ্যে চার্ট মূল্য আমার এটা আছে, এটা কম দিল কিনা, এটা এইভাবে জাস্টিফিকেট। যদি কম দেওয়া হয় তখন স্যারের কাছে যাওয়ার আগেই মানে তারা ঠিক করে দেয়, বা স্যারেরা এটা আবার ইন্সপেকশন করে এটা ঠিক করে। স্যার মূল্য একটা আছে, এই মূল্য আছে স্যার। এইটা হিসাব অনুসারে এর চেয়ে কম লিখতে পারবেন, এর চেয়ে আপনার এটা সমানও লিখতে পারবে, এর চেয়ে এক্সেস এই সরকার নির্ধারণ করা মূল্য স্যার, এটা কম দিলে আমরা এটা অ্যাকসেপ্ট করবো না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার। নাম্বার করে ও আচ্ছা, অনদার রসিদ দিতে। এটা হচ্ছে আপনার থাম বই, এখানে এটা দ্বারা থাম দিয়ে দলিলটা ইউজ করে গেছে। এখন আমাদের অফিসিয়াল কাজ করা বাকি। আজকে কতগুলো দলিল আজকে স্যার প্রায় 102 অফিস নিতে স্যার 50 উপরে 150। এখন আমরা প্রিপেয়ার করবেন? এখন স্যার এগুলো হচ্ছে আমরা ওই আগামীকাল স্যার কিগুলো যাবে, কিছু স্যার এই চালানে যায় আর কিছু হচ্ছে পে অর্ডার যায়। তো যেগুলো পে অর্ডার হচ্ছে এগুলো আমরা একসাথে করে হয়ে চালানে কালকে দিয়ে দিতে পারবো। এটা আবার আপনারা জি। ইস্যুটা না যে জি স্যার, বানান জি বই, সেটা কই? প্রত্যেকটা স্যার আমাদের কি আছে? কি করে? টোটাল কি রেজিস্ট্রেশন কেন হচ্ছে রেজিস্ট্রেশনটা কেন লেখা হয়? রেজিস্ট্রি মানে রেজিস্ট্রেশনের ফিটা জি স্যার, একটা বুঝাই দেন না দেখি। বের করে দেন। দলিলটা বের করো। আজকে লিখছো একটা দলিল বের করো। একটা দলিল বের করো। দলিল নাম্বারটা না, এখানে লাস্টে আস্তে আস্তে ছিঁড়ে ফেলো না। 8,361 তারিখ দলিল। প্রকার 8,331 কই? দলিল নাম্বারটা, দলিল নাম্বার এইটা, হ্যাঁ। তারপরে এটা এটা ক্রমিক কমিক নাম্বার স্যার। আপনার এই রেজিস্টারের কমিক নাম্বার, তাই তো? জি স্যার। তারপরে মানে দলিলের প্রকার, হ্যাঁ, দলিল সার্কমলা, ছাপ্পান্ন। দাতার নাম, টাকা মনোয়ার, এই যে মনোয়ার, এই যে মূল্য কত টাকা? মূল্য হচ্ছে 24,73,000 টাকা।
হুম। 24,73,000 একই থেকে 24,000 1% এই নাম্বার আমাদের এই যে স্ট্যান্ড দিয়েছে আমরা 2% নিয়ে 2%টা কি স্থানীয় সদস্য স্থানীয় আর এটা এটা যে 1% এটা রেজিস্ট্রেশন ফিস 1% যে ইয়ে সিটি কর্পোরেশন বা জেলা ইয়েতে যায় না ওইটা স্যার স্থানীয় টোটো ভাগ আছে এটা জি স্যার এটা 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 স্যার রেজি ফি এটা গভর্নমেন্ট পায় এটা স্যার মানে আমাদের ডিপার্টমেন্ট যে রেজিস্ট্রেশন খাতে যেটা কাটা হবে স্যার চলে এটা আর বাকি টাকা স্যার আপনারা বিভিন্ন খাতে স্যার চলে যায় স্যার এটা হলো আইজিএস সাহেবের জি স্যার তাই তো? না আইজিআর স্যার এখান থেকেই পাই আমরা এখান থেকে আমরা একটা অংশ পাই এই আইজিআর ফান্ডে যায় জি স্যার 2% থেকে মানে 2% জি স্যার আমি যেটা বলছিলাম এই যে এই দলিলগুলো আপনাদের এই যে বড় হ্যাঁ হ্যাঁ লেখা হ্যাঁ আছে সেটা বাবা দেখি যদি বাইরে লিখে স্যার ওই দেখে দেখে স্যার এই লেখা কার? জি স্যার আমার স্যার আপনার লেখা তো সুন্দর দেখি সুন্দর লেখা কোন পৃষ্ঠায় চলে গেছেন 21 নম্বর হলফনামা এই যে হলফনামা লিখতেছেন আপনি লিখতেছেন এটা প্রতিদিন কতগুলো লিখতে পারেন আপনি নিয়ম হলো 12 পৃষ্ঠা লেখা একজনের একদিনে কিন্তু কেউ বেশি সেটা তো লেখা আপনাদের লিখে আমরা আপনাদের স্টাফ না জি স্যার জি এটা স্যার মাস্টার বলে স্যার ওয়ান বেসিস পেমেন্ট যেটা কাজ করবে সেটা আচ্ছা কোনো বেতন ভাতা না এটা পৃষ্ঠার উপর ভিত্তি করেই টাকা পয়সা পায় আচ্ছা আমরা স্যার 12 পৃষ্ঠা লিখলে কত পায় এক পৃষ্ঠার জন্য 36 টাকা এটুকু লেখার জন্য 36 টাকা আর মানে কতটুকু লিখতে পারেন ডেলি ডেলি স্যার 10-12 মতো লিখতে পারি। যারা লিখে 10-12-15 পৃষ্ঠা এইরকম লিখে বুঝতে পারছি 20 পৃষ্ঠাও কেউ লিখতে পারে এটা এখান থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা এটাতে যদি ভুল হয় তখন করেনটা কি এখানে যে ভুল হয়েছে এখানে কেটে দেবে কেটে দিয়ে এখানে এখানে mark দিয়ে- মার্ক দেবে সাব রেজিস্টার এখানে initial- স্বাক্ষর দেওয়ার সময় এটা সত্যায়ন করে দেবে দুই পাশে ইনিশিয়াল দিয়ে দেবে এটা বুঝতে পারছি আর এই যে লাল কালি দিয়ে লিখলেন যে এটা নাম ফর্দ। নাম এই যে ফর্দ দ্বিতীয়- নতুন ফর্দ শুরু হলে এই যে স্যার, দাতার নাম এই যে দ্বিতীয় ফর্দ। এই যে শুরুতে মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ কামরুল ইসলাম তার আগে এই পাশটা লাল কেন হলফনামা স্যার মার্জিন। মার্জিন বলে যেগুলো আছে এই যে স্যার 5467 5467 নম্বর দলিল 2024 সালে সিরিয়াল তাই না একটা Serial, হ্যাঁ। এটা হলো দলিল নাম্বার এটা 2024 সালে 2024 সালে 5467 এটা শুরু থেকে দলিলের কর্মিক নং এইখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা আছে সম্পূর্ণ লেখা হবে এক নম্বরে আছে দলিলের নং 5400 রেজিস্ট্রি অফিসের নাম এই যে দলিলের কর্মিক নং এটা রেজিস্ট্রি অফিসের নাম সাব রেজিস্ট্রি গাজীপুর কথাই এটা লেখা হয়ে গেলে এটা কোথায় চলে যায় এটা আমাদের রেকর্ড রুমে থাকবে সংরক্ষিত থাকে না হ্যাঁ, আর এটা- সংরক্ষিত এটা এটা তখন পক্ষকে ফেরত দেবে মানে পার্টিকে দিয়ে দেবে এখন স্যার এটা 24 সালে হচ্ছে এটা হওয়ার পরে এটা কদিন পরে দেন আপনার এইটা আবার ইন্ডেক্স হবে এটা হলো বালাম বই হলো এটা আবার ইন্ডেক্স হবে ইন্ডেক্সেই একটু পিছিয়ে থেকে আমরা কেন ইন্ডেক্স হলো দুইভাবে হয় ইন্ডেক্স হলো যে আপনার কখনো দলিলে যে ডাক টোকেন যেটা আছে এটা দিয়ে একটা ইন্ডেক্স হবে আর ডাটা গ্রহীতা দিয়ে একটা এটা index ফাঁকা হবে। দেয় আপনার এগুলো ও প্রথম পৃষ্ঠা প্রথম বিশেষ প্রথম এটা বেশ একটা 5 পাতার মধ্যে। দুইটা ফাঁকা রাখছেন কেন স্যার এখানে বলি স্যার এটা ফাঁকা দেয় একটা ফাঁকা রাখবে দুইটা রাখছেন না স্যার 5 পাতার থেকে স্যার আমরা লিখি 2টা পাতা নিলে স্যার যে দলিল লিখে স্যার তাহলে মানে স্যার দলিলটা নষ্ট হয়ে থাকে। স্যার আমি একটু বলি স্যার বলেন হ্যাঁ বলেন এখানে হচ্ছে কি এখানে আমরা ওপেনিং দিব যে আমাদের এখানে কতটা পৃষ্ঠা আছে মানে বা প্রতিটা বালাম তো আমাদের স্যার আমরা আগে পৃষ্ঠাগুলো গুনে নিয়ে যে কয়টা বালাম প্রত্যয়ন লাগে। জি স্যার এটা প্রত্যয়ন লাগবে স্যার 300 পৃষ্ঠা বলতে আছে এটা কিন্তু অনেক সময় কম বেশি থাকে কম বেশি থাকে স্যার কিন্তু কিন্তু প্রত্যয়ন আপনার নাই না এটা স্যার দিবে দিবে কখন দেবে এটা বানান স্যার প্রতিনিধি কম না না এটা তো হওয়ার কথা না এটা তো এটা আগে নির্ভর কথা এটা তো আপনি যখন এটা কাজ শুরু করবেন তখন এখানে লেখা থাকবে লিখে এখানে এত পেজ আছে হ্যাঁ এটা এটা তো প্রত্যয়ন থাকবে এখানে। এটা ওপেনিং এ প্রত্যয়ন দিতে হবে এবং এবং এটা প্রত্যয়নটা এখানে হবে না প্রত্যয়নটা হবে এখানে আর স্যার একটা সমস্যা হয় স্যার কি আমাদের ধরেন অনেক সময় বালামগুলো ইউজ করতে করতে স্যার দুর্বল হয়ে পড়ে আমাদের ওগুলো নতুন করে বাধাই করতে হয় এর জন্য যখন বাধাই করতে হয় কিন্তু আমাদের দুইটা পেশেন্ট না থাকে তখন এটা বাধাই করার সমস্যা হয়ে যাচ্ছে এটা উপরে এটা আমাদের নিচে স্যার দুইটা একটা করে ফাঁকা রাখা ফাঁকা রাখতে হচ্ছে উপরে এবং শেষের দিকে বুঝতে পারছি এবং সেটা নোট দেওয়া হবে এই বানান দিয়ে প্রত্যয়নটা রাখতে হবে প্রত্যয়নটা জি রাখতে স্যার। হবে। এটা ঠিক করেন না জি স্যার প্রত্যয়নটা এটা করা যাবে এটা আমার ভুল হয়েছে। জি স্যার
যেগুলো ফাঁকা থাকবে পরে লিখে দেবে বালাম বইয়ে এক দুই এরকম সবার কি করতে 98 এরকমই? এটা ফাঁকা আছে। মানে এরকম ফাঁকা আপনাদের গুলা জি না স্যার সপ্তাহে নিয়েছেন সপ্তাহে নিয়ে একটা দেখান আমাকে স্যার এই করছেন আসে। আবার স্যার এখানে হয় কি এখানে তো কোনো ইয়ে নাই স্বাক্ষর নাই তো স্বাক্ষর স্যার নিয়ে যায়নি স্যার আমার কাছে একবারই নিয়ে ওরা স্যার একবারে নিয়ে যায় একবারে কখন নেবে যখন স্যার শেষ করে ফেলবে একবারে নিয়ে যাবে সেটা তো হওয়ার কথা না রে ভাই এটা আপনি ওরা কাজ শুরু করার আগে আপনার কাছ থেকে নেবে এটা নেয়ার পরে ওরা কাজ শুরু করবে আবার স্যার এখানে আমি এইটুক জানি আর কি আপনারা না না জি স্যার আপনি ঠিক বলছেন স্যার এডিএমকে কি বলো মানে এটা সিগনেচার হবে তারপরে কাজ হবে হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে ওইটা নিও ঠিক আছে এটা কার আবার স্যার এখানে একটা জিনিস হয় স্যার ওই যে যখন আমরা শেষ করে ফেলি বালামটা বালামটা শেষ করে দলিলটা ধরে আরেকটা এখানে স্যার আরেকটা প্রত্যন হয় স্যার এই বালাম যেখানে বইয়ে এতগুলো দলিল এতগুলো দলিল লিপিবদ্ধ করা হয়েছে এত থেকে এত এত পৃষ্ঠা ফাঁকা আছে সেটা তো অবশ্যই দেবেন জি স্যার সেটা দেবেন এবং এটাতে একটা ইন্ডেক্সও হয় জি স্যার ইন্ডেক্স যে আছে কোন কোন এখানে দলিল আছে হ্যাঁ কোন সালটা আছে তার একটা ইন্ডেক্স তো হবে জি স্যার সেটা কোন জায়গায় দেন আপনারা? এটা আলাদা বই স্যার না এটা এটা এইটার ইন্ডেক্স এটার ইন্ডেক্স না স্যার আমাদের দলিলের স্যার ইন্ডেক্স আছে দলিলের ইন্ডেক্স দলিল ওই দলিলের নাম্বার দেখে তখন বোঝা যায় এত নাম্বার ইয়েতে আছে আমরা এটা ইন্ডেক্স সার্চ দিই তোমরা বুঝতে পারি যেটা এই বালামে আছে ইন্ডেক্সটা দুই ধরনের আছে একটা দাতার নাম গ্রহীতার নাম কিন্তু 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 এটা ঠিক হয় না এটা নিয়ে যাবেন ঠিক আছে এটা এগুলো কাজ শুরু করার আগেই করতে হবে এটা কাটটা আপনারটা না আপনারটা কি একই অবস্থা স্যার স্বাক্ষর নেয়নি স্যার এটা কার হাতে লেখা এই লেখাটা কার ম্যাডাম এই লেখাটা কার তাই তো এটা তো আপনি লিখছেন কিন্তু আপনার ইয়ে নাই সই নাই সবগুলো তো একই রকম দেখতেছি এগুলো কিন্তু ঝামেলা তৈরি করে গাজীপুর এমনি ঝামেলার জায়গা গাজীপুর সদর গাজীপুর খুবই ঝামেলার জায়গা